আহারে আরে মোর আরে মোর আমার গোরা দিজ মনি আরে মারে মদ আমার গোটা দি যা মনি হানাথ হানাথ বলে প্রভু আমার লুটায় ধরনে অনাথ অনাথ বলি প্রভু আমার লোকটা যোধ আবার হানাথ হানাথ বলি প্রভু আমার লুটায় ধরনে অনাথ অনাথ বলি প্রভু লুটয় ধর ভেসে যায় ভেসে যায় ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় ভেসে যায় নয়ন ধারার বিরাম নাই ভেসে যায় ভেসে যায় ধারার বিরাম নয় ভেসে যায় ভেসে যায় অবিরত বহে ধারা ভেসে যায় ভেসে যায় অবিরত বহে ধারা ভেসে যায় ধারার বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই ধারার বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বিরাম নাই বিরাম নাই কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বিরাম নাই বিরাম নাই শচীর নন্দন গৌর হরির বিরাম নাই বিরাম নাই বিষ্ণু প্রিয়ার প্রাণ বধু আর বিরাম নাই বিরাম নাই বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুবার বিরাম নাই বিরাম নাই নবদ্বীপ চন্দ্র গৌরীর বিরাম নাই বিরাম নাই নবদ্বীপ চন্দ্র গৌর বিরাম নাই বিরাম নাই রাধা ভাবে বিভোর গোরার বিরাম নাই বিরাম হরি বিরাম নাই রাধা ভাবে বিভোর গোরার বিরাম নাই বিরাম নাই রাধা ভাবি বিবর গোরা রাধা ভাবি বিবর গোরা গোরা রমণ বিরাম নাই বিরাম না হনথ হনথ বলি প্রভু লুটয় হর আরে মোর আরে মোর আরে মোর রে মোর আমার গোরা দিজ মনি গোরা দিজ মনে হানাথ প্রাণনাথ বলি প্রভু আমার লুটায় ধরনি প্রভু লুটায় ধরনি জয় নিতাই জয় নিতাই রাধে। আজকে আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু গৌর সুন্দর আমার তিনি মায়ের কোলকে শূন্য করে বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় নিয়ে যত ভক্তদের তিনি কাঁদিয়ে
তিনি যত ভক্তদের কাছে বিদায় নিয়ে নবদ্বীপে তিনি বিদায় নিয়ে তিনি গঙ্গা বক্ষ পার হয়ে কেশব ভারতীর কাছে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। আর সেই ভগবান নবদ্বীপ ছেড়ে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি এবার নীলাচলে বাকিটা জীবন তিনি স্থির করলেন যে আমি নীলাচলেই থাকব। এইবার একদিনের ঘটনা, মহাপ্রভুর ভেতরে কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। কেন না? গৌরাঙ্গ সুন্দর, সব যুগেই ভগবান দেখতে কালো। আমাদের সত্য যুগের ভগবান নারায়ণ কালো, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র কালো, দাপরে কৃষ্ণ কালো, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে দুধের মতো সাদা। কেন না? তার ভেতরে আছে কৃষ্ণ আর বাইরে আছে রাধা। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর নামেই হচ্ছে গো রা। গো মানে গোবিন্দ, রা মানে রাধা রানী। তাই মহাপ্রভু যখন রাধা ভাবে বিভোর থাকেন তখন তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করেন, আর যখন কৃষ্ণ ভাবে ডুবে থাকেন তখন ভগবান রাধা রাধা বলে ধুলায় গোড়াগড়ি দেন। আজকে কিসের ভাবের উদয় হয়েছে? না আরে মোরো আরে মোরো গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, হা নাথ প্রাণনাথ বলি প্রভু আমার লুটায় ধরণী। লুটায় ধরণী। বাহ! আজকে মহাপ্রভু আমার রাধা ভাবে বিভোর হয়ে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। জায়গাটা কোথায়? জগন্নাথপুরী। যদি কেউ জগন্নাথপুরী গেছেন, জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের রাস্তা প্রায় 1.5-2 কিলোমিটার হবে। হ্যাঁ, এবারে মন্দির থেকে সমুদ্র যেতে বাঁ দিকে আর সমুদ্র থেকে মন্দির আসতে ডান দিকে মহাপ্রভুর যেখানে থাকতেন গম্ভীরা বা রাধাকান্ত মঠ দেখবেন, খুব বড় বিগ্রহ, দুটি বাহু উত্তোলন করে আছেন। সেই জায়গাটাতে গৌরাঙ্গ মহাপ্রভু থাকতেন। হ্যাঁ, আজকে তিনি কাঁদছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। আর একজন ভক্ত সে সমুদ্রে স্নান করেছে আর ভাবছে আমি সারা দিন তো ভগবানের নাম করতে পারবো না। হ্যাঁ, তাই একটু সময় পেয়েছি, স্নান করব আর মন্দির যাব, জগন্নাথ মন্দিরে প্রণাম করব। কিন্তু এই জায়গাটি, এই যে 10 মিনিট 15 মিনিটের রাস্তা, আমি শুধু ভগবানের নাম করব, কারোর সাথে গল্প করব না। সেই ভক্তটি স্নান করেছেন আর নাম গাইতে গাইতে চলে আসছে জগন্নাথ মন্দির। হরে কৃষ্ণ একবার জোরে উলুধ্বনি, নিতাই গৌর হরি 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 বল। বাহ! হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম উলুধ্বনি হরি বল। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। বাহ, এইবার ওই ভক্তটি কৃষ্ণ নাম গাইছে, ভগবানের নাম গাইছে, আর মহাপ্রভু কিন্তু কর্ণগহ্বরে প্রবেশ করেছে। আর যেই না চৈতন্যদেব শুনতে পেয়েছেন গম্ভীরা জায়গাটা কেমন মায়েরা, মাত্র 3.5 ফিটের একটা ঘর, যাবেন দেখে আসবেন, মাত্র 3.5 ফিট। আর গৌরাঙ্গ মহাপ্রভু লম্বা কত ছিলেন? খুব লম্বা। কারণ আমরা যতই লম্বা হব কারো হাত হাঁটুর নিচে আসবে না, কারো হাত আসবে না, দেখবেন কারো হাত হাঁটুর নিচে আসবে না, কিন্তু একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু উনার হাত হাঁটুর নিচে চলে যেত। সেই এত লম্বা মানুষটা মাত্র 3.5 ফিটের ঘরে থাকতেন, মাত্র 3.5 ফিট। কি গরম, কি ঠান্ডা, কি বৃষ্টি যাই হবে, সেই 3.5 ফিটের ঘরে, মানে মাথা থেকে কোমর পর্যন্ত থাকতো ঘরের ভেতরে, আর কোমর থেকে যেটা শেষ চরণ পর্যন্ত থাকতো ঘরের বাইরে। এইরকম প্রায় ওইদিকে নবদ্বীপ লীলা 24, আর এইদিকেও আপনি 24 ধরে নেন, তার মধ্যে 6 বৎসর তীর্থ পরিভ্রমণ, প্রায় 18 বৎসর। 18 বৎসর সেই ঘরের মধ্যে ছিলেন। আর যখনই কৃষ্ণ নাম শুনেছে মহাপ্রভু পাগল হয়ে গেলেন। আহা, এত সুন্দর মধুর মধুর করে কে কৃষ্ণ নাম গাইছো ভাই, উন্মাদ হয়ে গেল মহাপ্রভু। কৃষ্ণ নাম শুনে হঠাৎ দৌড়াতে ছুটতে শুরু করেছে। আহা, উন্মাদেরও প্রায় গোরা, আবাই বলে বলে এমন মধুর 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 কৃষ্ণ নাম, আমায় কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কে শুনাইলে উন্মাদেরও প্রায় গোরা, ছুটি ছুটি উন্মাদেরও প্রায় গোরা, ছুটি ছুটি ধায়। আর কি করেছেন? ওগো যে করে গোবিন্দ নাম, প্রভু ধরে তার পা, যে করি গোবিন্দ প্রভু ধরি তার বাহ। এবার মায়েরা, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু যদি কারো পায়ে ধরে বাবা, স্বয়ং ভগবান যদি কারো পায়ে ধরে, তো কি করবেন বাবা? আমরা হলে বলবো, ঠাকুর ছাড়ুন ছাড়ুন, এ আপনি কি করছেন? আপনি স্বয়ং ভগবান হয়ে আমার মতো অধম ভক্তির চরণে ধরছেন। না না প্রভু, ছাড়ুন ছাড়ুন।
সেই ভক্তও ঠিক সেই রকমই বলছে, ছেড়ে দেন মহাপ্রভু, আমাকে ছেড়ে দেন, আমাকে ধরবেন না। বলছে না ভাই না, তুমি কৃষ্ণ নাম করেছো, তুমি আমার কৃষ্ণের নাম করেছো, তার মানে তুমি জানো যে আমার কৃষ্ণ কোথায়। আহা জানো যদি দাও না বলে, জানো যদি দাও না বলে, বলি জানো যদি দাও না বলে, যদি দাও না বলে, আমি কোথায় গেলে বলো পাবো তারে, তুমি জানো যদি। হরি 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 বল, পাবো তারে জানো যদি দাও না বলে। আজ এত বলি গোরা চাঁদে, গোরা চাঁদে ওগুলো রে নয়ন ভাসে, নয়ন ভাসে, সেই প্রভাসের কথা গোরা গাইবা সুঘোষে, গাইবা সুঘোষে। রাধে। আসুন, এতক্ষণ সবাই আমরা নবদ্বীপে ছিলাম, এবার একটু মনকে নিয়ে যাই আমরা বৃন্দাবনে। আসুন, তারপরে সবাই আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যোগ্য দানব্রত যোগ্য লীলা আস্বাদন করছি। একবার সবাই জোর করে বলুন রাধা রানী কি জয়, আর একটু জোরে হবে রাধা রানী কি জয়। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं। একবার জোরে উলুধ্বনি দিন সবাই, হরি হরি বল। একটু করতালি সেবা করতে করতে, मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, हरि राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं, मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं, हरि हरि बोल। राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं, राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं। वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नगरिया मनमोहन के शाम ही गाए। जोरे उलूध्वनि दिए हरि हरि बोल। वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नगरिया मनमोहन के जो गीत गाए, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, ओ राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, ऐसी प्रीत दिखाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, हरि 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 बोल। मैं श्याम श्याम गाऊं, मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं। ओ मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, मैं श्याम श्याम गाऊं। मैं राधे राधे गाऊं। সবাই বলুন রাধা রানী কি जय हो वृंदावन धाम
প্রভাসযোগ্য লীলা মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ছেড়ে গেলেন মথুরা, আর মথুরাও তিনি ছেড়ে গেলেন দ্বারকা। এই যে ভগবানের 125 বৎসরের লীলা, 11 বৎসর বৃন্দাবন, 11 বৎসর মথুরা, 11 22 আর 103 বৎসরের দ্বারকা লীলা। তা ভগবানকে যেতেই হবে বাবা। গীতায় বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বার্তাম নুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ ভগবানকে যে যেমন ভাবেই ডাকে ভগবান ঠিক সেই রকম ভাবেই কৃপা করে। যশোদা নন্দরাজা ভগবানকে বাৎসল্য প্রেমে ছেলে রূপে চায়, হ্যাঁ কৃষ্ণ আমার ছেলে। আর হনুমান ভগবানকে দাস রূপে হনুমান ভগবানের ভজন সাধন করছে। শ্রীদাম সুদাম ভগবানকে সখ্য রূপে চায়। আর রাধারানী ভগবানকে মধুর রূপে চায়। ভক্তির যেমন ভাব, হ্যাঁ ঠিক ভগবান যেমন আপনি সাধনা করবেন ভগবান আপনাকে ফল ঠিক সেই রকমই দেবে। তা ভগবানকে যেতেই হলো বাবা। যাবে না কেন? বায়না করা আছে। ভগবানকে বায়না কে করেছে মা? মথুরার রানী যার নাম হলো কুবজা। কুবজা কে ছিল বাবা? কুবজা কে ছিল জানেন? রাবণের একটা বোন ছিল, সেই যার নাক আর কান লক্ষণ ঠাকুর কেটে দিয়েছিল। কি নাম গো? হ্যাঁ শূর্পণখা। শূর্পণখা বলছে দাদা জগতে সবার বিয়ে হচ্ছে, সব মেয়ের বিবাহ হচ্ছে, দাদা তুমি আমাকে বিবাহ দাও। রাবণ বলছে এই কথাটা দুবার বলবি না। বলছে কেন? আমি রাবণ, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে আছে সবাইকে বলেছি শালা। আমি রাবণ সবাইকে বলি শালা, আর তোর সাথে যার বিবাহ দেব বোন সে আমাকে বলবে শালা। তার মানে এটা হবে না, আমি কারো শালা হব না, তোর বিবাহ হবে না। এইবারে রাবণ গেল স্বর্গ মর্ত পাতাল দিগ্বিজয় করতে। যখনই গেল এবারে শূর্পণখা দেখছে বাড়িতে তো দাদা নাই, বাড়িতে যদি গার্জেন না থাকে, ঘরে যদি মালিক না থাকে, ঘর একটু হালকা হয়ে যায়। হ্যাঁ দেখছে দাদা নাই, তাহলে এখন যদি আমি বিবাহ করি আমাকে বাধা দেবে না কেউ। তাই কি করেছে হরিবল? রাবণকে না জানিয়ে কুজিম্ব নামের দত্তকে বিবাহ করলো শূর্পণখা। যেই না বিবাহ করেছে মায়েরা ঘরে এসেছে, কিছুদিন পরে রাবণ এসেছে। হ্যাঁ দেখছে শূর্পণখার মাথাতে লাল টকটকে সিঁদুর। কি রে বোন বিবাহ করেছিস? বলছে হ্যাঁ দাদা। তা আমাকে যে শালা বলবে সে কই? বলছে ওই তো দাদা দূরে দাঁড়িয়ে আছে। বলছে কি গো সামনে এসো, তুমি না আমার ভগ্নিপতি। কিন্তু শোনো আমি তো শূর্পণখার দাদা, আমার নাম রাবণ। তা আমি তো তোমার চাইতে বড়, আমি তো শূর্পণখার চাইতে বড়, তুমি আমাকে প্রণাম করবে না? বলছে কেন করব না? যেই না কুজিম্ব দত্ত রাবণ রাজাকে আজ প্রণাম করিতে গেল, এইবার অশিলয়ে রাবণ রাজা তাকে দ্বিখণ্ড করিল। যেই না হত্যা করে দিল, শূর্পণখা বলছে দাদা বিনা দোষে বিনা অন্যায় তুমি আমাকে বিধবা করেছ। রক্তের টিকা কপালে নিয়ে প্রতিজ্ঞা করলাম দাদা তোমার 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি একজন না রহিবে বংশে দিতে বাতি। অভিশাপ করলাম। রাবণ মরবে কি করে মা? তখন রাম লক্ষণ সীতা চিত্রকূটের বনে। এইবার শূর্পণখা গেছে, প্রথমে রামচন্দ্রকে দেখে বলছে তুমি আমাকে বিবাহ করো।
রামচন্দ্র বলছে, শোনো, আমার স্ত্রী আছে সীতা, আমি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, সীতা ছাড়া কাউকে জানি না, তোমাকে বিবাহ করব না। তবে ওই ছেলেটার কাছে যাও, লক্ষণকে দেখিয়ে দিয়েছে মা। শূর্পণখা চলে গেছে লক্ষণের কাছে, বলছে তাহলে তুমি আমাকে বিবাহ করো। দেখেছেন কেমন মেয়ে, যাকে দেখছে তাকে প্রপোজ করছে, বলছে বিবাহ করো। বাহ, দেখাচ্ছি মজা। হ্যাঁ, বলছে বিবাহ তো হবে, মালাটা তোমার গলায় যাবে, মাথাটা নিচে করো। শূর্পণখা নিচে করেছে বাবা, মালা চলে যাচ্ছে, মালা চলে যাচ্ছে, নাক আর কানটা কেটে দিল। নাক আর কান মেয়েদের যেটা সবচাইতে দেখতে ভালো, শূর্পণখার কেটে দিল। আপনারা বলবেন, যা বাবা, শুধু বিবাহ করো তার জন্য নাক আর কান কাটতে হবে? আসলে তা নয়। প্রথমে রামচন্দ্রকে বলেছে তুমি আমাকে বিবাহ করো, তার মানে শূর্পণখা ভগবানের ভোগ, তাই ভগবানের ভোগ যেন ভগবানের সেবাতেই লাগে, এমন কিছু করব যে দাদা ছাড়া, রামচন্দ্র ছাড়া, ভগবান ছাড়া যেন আর শূর্পণখাকে কেউ গ্রহণ না করে। এইবার মায়েরা, লক্ষণ ঠাকুর যেদিন শক্তিশালী পড়ল, সেই সুসেন বৌদ্ধ বলে দিলেন গন্ধমাধর্ব পাহাড়ে 4টা ঔষধ আছে, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারিণী, বৃষল্যকরণী আর সুবর্ণকরণী। এই 4টা ঔষধ আনতে কে যাবে মা? কে গিয়েছিল গো? হনুমান। হনুমান ঔষধ আনতে গেছে বাবা। যখন চিনতে পারছে না কোনটা কোন ঔষধ, হ্যাঁ, তখন কি করেছে? পুরো পাহাড় নিয়েছে বাঁ হাতে। হরি হরি বল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পুরো পাহাড় নিয়ে চলে এসেছে। এইবার সুসেন বৌদ্ধ বেছে দিলেন, হ্যাঁ এই এই ঔষধগুলো। এইবারে বাঁটবে কে? শূর্পণখা না বাঁটলে লক্ষণ বাঁচবে না। কি ব্যাপার আপনারাই বলুন। যে ছেলেটা তার নাক আর কান কেটে দিল, সেই তাকে বাঁচাবার জন্য শূর্পণখা বাঁটবে, ফল বাঁটবে? বাহ! হে ভগবান, হে দয়াময়, হে রঘুনাথ, আজকে বিপদে পড়ে তুমি আমাকে করজোড় করছো, আর সেদিন এই ছেলেটা আমার সর্বনাশ করেছে, আমার নাক কান কেটে দিয়েছে, মরছে তো মরুক, আরো ভালো হয়। বিপদে পড়ে আমাকে করজোড় করছো, ফল আমি বাঁটবো, তবে আমারও একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সব শর্ত মানতে রাজি। কি শর্ত বলো? ওগো তব চরণে মোর বিনতি দাও গো প্রভু দাও। হরি হরি হরি, চরণে মোর বিভূতি দাও গো প্রভু দাও, তব চরণে মোর বিনতি দাও প্রভু দাও। বলো বলো কি চাও? আহা পর জন্মে হে রঘুনাথ, ওগো রঘুনাথ, আহা পর জন্মে তোমায় যেন আমি স্বামী রূপে পাই। হরিব পর জন্মে আমি তোমায় যেন স্বামী রূপে পাই। যেই না বলেছে শোনো রঘুনাথ, পরজন্মে, এটা চলছে ত্রেতা দাপরে, আমি যদি তোমাকে স্বামী রূপে পাই, মানে তুমি যদি আমার স্বামী হও, তবেই আমি ফল বাঁটবো, নইলে ফল বাঁটবো না। সময়ে বিপদে পড়লে গাধাকেও কোনো দিন বলে দিতে হয়, অসুবিধা নেই। তাই বলছে ঠিক আছে তাই হবে।
এই জন্মে সীতা আছে, সীতা ছাড়া আমি আর অন্য কাউকে গ্রহণ করব না। তবে যেদিন আমি দাপর যুগে কৃষ্ণ হব, সেই দিন তুমি হবে মথুরার রানী কুবজা। সেই দিন তুমি আমাকে পাবে, সেই জন্য ভগবানকে যেতেই হবে। আজ ভগবান সেই অক্রূরের রথে চড়ে মায়ের কাছে বিদায় নিয়ে, বাবার কাছে বিদায় নিয়ে, বৃন্দাবনবাসী সবার কাছে বিদায় নিয়ে, তালবন, তমালবন, নিধুরবন, ভান্ডিরবন, বেহুলাবন, যেই না যমুনা পার হবে, রাধে একজনা রাস্তাতে দিয়েছে শুয়ে। কে শুয়ে দিয়েছে মা? জগতের গুরু কৃষ্ণ। আর ভগবানের প্রেমের গুরু কে গো? শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে, রাধারানী বলছে, গোবিন্দ আমি জানি তুমি যাচ্ছ, তবে যাও, যাও, চলে যাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? অহল্যা, মন্দোদরী, কুন্তী, দ্রৌপদী, তারা, ও কৃষ্ণ, এরা পাঁচজনা সবাই ছিল অসতী, কিন্তু তোমার ভজনা করে, তোমাকে প্রেম করে, তোমাকে ভালোবেসে সবাই হয়ে গেল সতী। আর আমি ছিলাম সতী গো, তুমি আমাকে করে দিলে অসতী। তোমার কেমন বিচার? কুন্তী সতী, যার কুঁয়ারি অবস্থায় কর্ণের জন্ম। দ্রৌপদী সতী, যার পাঁচটা স্বামী ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভেবেছিল আরেকটা যদি কর্ণ স্বামী হতো। এরা সবাই অসতী, কিন্তু তোমার নাম করে, তোমার ভজন সাধন করে সবাই হয়ে গেল সতী। আর আমার কেমন কপাল! আমি ছিলাম সতী, আমি ঘরের কুলবধূ, তোমাকে ভালোবেসে তোমার নাম করে আমি আজ হয়ে গেছি কৃষ্ণ কলঙ্কিনী। কেমন বিচার বধূ? উত্তর দাও, তারপরে যাবে। ভগবানের মাথা নিচে হয়ে গেছে, কি উত্তর দেবে? কোনো খুঁজে পাচ্ছে না। রাধে, রাধে, আজকে আমাকে যেতে দাও, কথা দিচ্ছি কালকে আসবো, কালকে আসবো, তোমার সমস্ত উত্তর দিয়ে চলে যাব। রাধারানী বলছে, আমি জানি বধূ, একবার যদি তুমি বৃন্দাবন ছেড়ে যাবে, আর কোনোদিন আসবে না। তবে যখন যাবেই তুমি স্থির করেছ, এই নাও, আমি রাস্তাতে শুয়ে দিলাম বধূ, তোমার রথের চাক আমার বক্ষ মাঝে চালায়ে দাও আমার হৃদয় গৌর হরিব হরিব। চাকি বক্ষ মাঝে জনকে দাও গো, আমার বক্ষ মাঝে চালায়ে দাও গো। তাতে তোমার ভালো, আরে আমারও ভালো, চাক বক্ষ মাঝে চালায়ে দাও গো। তাতে তোমার আমার ভালো, চাক বক্ষ মাঝে চালায়ে দাও গো। ভক্ত
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা, একটু বুঝুন তো মায়েরা, রাধারানী যদি রাস্তাতে শুয়ে থাকে আর গোবিন্দ যদি রথের চাক রাধারানীর বুকের উপরে যদি চালিয়ে দেয়, রাধারানী তো মরে যাবে। রাধে তুমি তো মরে যাবে। বলছে বধূ, আমি মরলে তোমার ভালো হবে কেন রাধে? তুমি এমন কথা কেন বলো? তুমি মরলে আমার ভালো। বলছে হ্যাঁ গো হ্যাঁ। এইবার একটু বুঝুন মায়েরা, কেউ যদি ভালো কাজে যায়, রাস্তাতে যদি মরা দেখে যায়, তাকে চারজন খাটিয়ার সঙ্গে বেঁধে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি। আপনি ভালো কাজে যাচ্ছেন আর রাস্তাতে যদি মরা দেখলেন, যাত্রা ভালো না খারাপ মা? ভালো। তাহলে তুমি মথুরায় যাবে, আমি মরবো, আমার মরা মুখটা দেখে তুমি যাবে, তোমার যাত্রা ভালো হবে। বামে শব শিবা কুম্ভ, দক্ষিণে গো দ্বিজা মৃগ। আপনি ভালো কাজে যাচ্ছেন, বাঁ দিকে যদি সব দেখেন মানে মরা, হ্যাঁ, সব শিবা কুম্ভ। এইবার যদি শ্রীগাল দেখেন বাঁ দিকে যদি, তো যাত্রাটা ভালো। কুম্ভ মানে ভর্তি কলসে, সব শিবা কুম্ভ, আর দক্ষিণে গো, গো মানে গায়। তবে আপনি যাচ্ছেন, ডান দিকে দেখলেন একটা সেই বাছুরি সেই মায়ের স্তনদুগ্ধ পান করছে, ওই যাত্রাটাও ভালো। দক্ষিণে গো, দ্বিজা মানে ব্রাহ্মণ, মৃগ মানে হরিণ। তাই বধূ, এই যাত্রাগুলো তো ভালো। আমি মরবো, আমার মরা মুখ দেখে তুমি যাবে, তোমার ভালো হবে। গোবিন্দ বলছে আমার ভালো হবে, কিন্তু তুমি বললে তোমার কি ভালো হবে? বলছে আমারও ভালো হবে। আমি যখন মরবো, সামনে তুমি থাকবে, তোমার মুখ দেখে আমি যেতে পারবো বধূ। কজনার ভাগ্যে হয় গো মায়েরা, আপনি ইহলোক ছেড়ে পরলোকে যাবেন, মরার সময় যদি সামনে ভগবান দাঁড়িয়ে থাকে। আহা, রাধারানী বলছে দেখো আমার কেমন ভাগ্য, আমি মরবো, তোমার মুখ দেখে আমার ভালো, তুমি যাবে আমার মরা মুখ দেখে তোমার ভালো। গোবিন্দ রথ একটু অন্য পথে নিয়ে চলে গেল। আর ওই যে চলে গেল, ওই যে চলে গেল, চলে গেল, চলে গেল, আর গোবিন্দ কোনোদিন এলো না। তাই রাধারানী যত সখীদেরকে নিয়ে কাঁদছে, বিলাপ করছে, সখী রে আমার, আমার বধূ গেয় মধুপুরে, হব কুল বালা। সখী রে নিতাই গৌর হরি হরি, আমার বধূ গয় গয় মধুপুরে, ওরে হব কুল বালা। ওরে ললিতা রে ওরে আমার বিশাখা, তোরা শুধু একবার একবার বলে
বিপথে পরল জয়ছে মালতীর মালা বিপথে পড়ল জইছে মানতি পথে পড়ল জয়ছে মালতীর মালা। সখী আমার দশা তেমনি হলো সখীরে আমার দশা তেমনি হলো ওই না বিপথে মালতীর মতো আমার দশা তেমনি হলো বিপথে মালার মতো আমার দশা তেমনি হলো। বাহ! রাধারানী আজ সখীদেরকে নিয়ে কাঁদছে, বিলাপ করছে, কারণ ভগবান যে চলে গেল। ওই যে ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, সেখানে কংসকে তিনি নিধন করলেন। আবার 11 বৎসর পূর্ণ হবার পর তিনি চলে গেলেন দ্বারকা। সেখানে বাঁ দিকে রুক্মিণী, ডান দিকে সত্যভামা অনুষ্ঠান করে বিবাহ করলেন। আর রাধারানীর অবস্থা, রাধারানী ঠিক সেই রকমই আছে মা, যেমন ছেড়ে গিয়েছিল গোবিন্দ। একদিনের ঘটনা, নারদ বলছে দৌড় 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 মশাই, ও মশাই আমার আর ভালো লাগছে না গো। কেন, কি হলো আপনার? আরে বাবা, সত্য যুগে ঝগড়া, ত্রেতা যুগে ঝগড়া, আবার দাপরেও ঝগড়া। সত্য যুগে কার ঝগড়া? হিরণ্যকশ্যপ ভগবানের সাথে যুদ্ধ, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, আবার দাপরেও ওইদিকে 5 ভাই পাণ্ডব, এইদিকে 100 ভাই কৌরব। এমন কি কোনো দেশ নয়, এমন কি কোনো জায়গা নয় যেখানে শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি পাওয়া যায়? আছে গো, আছে। একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো বৃন্দাবন ধাম। তাই নারদ কি করেছে? নারদ সেই বিনা সুরে নাম গাইতে গাইতে চলে যাচ্ছে সেই বৃন্দাবন।